কাল ইকরা খান নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি সোশ্যাল মিডিয়াতে আছেন বেশ অনেক বছর ধরেই। আমি নিজেও ওনাকে ফলো করতাম, ওনার ভিডিও দেখতাম, টিকটকের অনেক ভিডিও করতো, ফেসবুকেও ভিডিও দিত। তো উনি মারা গেছেন কালকে। আসলে ওনার হাজবেন্ডের প্রতারণার কারণেই এমনটা হয়েছে। ওনাদের প্রায় 11 বছরের সংসার জীবন, 5-6 বছর ওনারা রিলেশনশিপে ছিল, তারপরে ওনারা বিয়ে করেছে। প্রায় 15-16 বছরের ওনাদের একটা সম্পর্ক। ওনার হাজবেন্ডের নাম হচ্ছে জাহের আলভী। উনি নাটক করে। ওনার নাটকের মান খুব একটা ভালো না, আমি যতদূর দেখেছি। মোটামুটি ধরনের অভিনেতা আর কি। তো কিছু ক্রিঞ্জ নায়িকাদের সাথে উনি অভিনয় করেন। তার মধ্যে একজন মহা ক্রিঞ্জ হচ্ছে তিথি নামের একটা মেয়ে, যদি ওর নাটক আমি দেখিনি। সেই মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে আসলে মেন্টাল টর্চার করতো জাহের আলভী ওনার ওয়াইফকে। সেই টর্চার অনেক বছর যাবতই চলছিল, এমন না যে 2-1 বছর ধরে। সেটা সহ্য করতে না পেরে আসলে আপুটা সুইসাইড করেছে। আপুটার একটা বেবি আছে, মেবি 5-6 বছরের। আমার ওই বেবিটার জন্য খুব খারাপ লাগছে। মা ছাড়া আসলে কিভাবে থাকবে বাচ্চাটা। আসলে বিচার চাই এই জাহের আলভী নামে। আসলে ওনার নাম যেরকম জাহের, উনি আসলে সমাজের জন্য একটা বিষ। ওনাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কঠিন শাস্তি দেওয়া উচিত। আর আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ বাচ্চাটাকে তুমি এই কষ্ট সামলানোর তৌফিক দান করো, এবং আপুটাকে তুমি ক্ষমা করে দাও। যেহেতু সুইসাইড করেছে, আপুটাকে তুমি ক্ষমা করে দাও। আর ওনার হাজবেন্ডের মতো নরক পিচাসদের উচিত শিক্ষা দাও। আপুটার একটা ফ্রেন্ড নুসরাত তৃষা আপু, সেই আপুটা অনেক পোস্ট শেয়ার করেছে, অনেক স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইকরা আপু কতটা মানসিক ট্রমার মধ্যে ছিল। এই ট্রমাটাইজ করে রেখেছিল ওনার হাজব্যান্ড জাহের আলভী। মৃত্যুর পর শেষ দেখা দেখতো আপুটাকে আসলো না ওনার জাহিল হাজব্যান্ড। আর তার কথিত গার্লফ্রেন্ড তিথি, সেও আপুটাকে অনেক টর্চার করেছে। আল্লাহ আপুটাকে তুমি ক্ষমা করে দাও, আর ওর আপুটার বাচ্চাটাকে তুমি কষ্ট সামলানোর তৌফিক দান করো, বাচ্চাটাকে ভালো রেখো।